নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। এজন্য মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার হলুদ, লবণ আর মরিচ গুঁড়া আর দিয়ে দিব আমি একটু তেল। এখানে রান্নার যে সাদা তেল, সেই তেল দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো মতো মেখে নেব। এবার প্যানে তেল দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গিয়েছে, প্যানে দিয়ে দিলাম রান্নার সাদা তেল আর দিয়ে দিলাম একটা আলু। আমি আলুগুলোকে মিডিয়াম করে কেটে নিয়েছি। আলুটা একটু কড়া করেই ভাজবো। আসলে আলু ভর্তা, আলু ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে ঝোলের আলু খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর আলু না দিলে রান্না করতেও ভালো লাগে না। এজন্য আর আজকে বাসায় আমি শুধু খাবো এই আলু আর মাছের তরকারি দিয়ে। এজন্য আলুগুলোকে একটু খুব কড়া করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিলে একটু আলুটা খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম সেই আগে থেকে মেখে রাখা সেই মাছগুলো। এবার মাছটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আলুটা মোটামুটি করে ভেজে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাছগুলোকেও আমি হালকা একটু ভেজে নিব। আসলে ইলিশ মাছ রান্না করতে তেমন মশলাপাতি দরকার হয় না, আর মশলা দিলেও ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি ইলিশ মাছ রান্নায় তেমন কোনো মশলাই দিই না। এবার মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আসলে ভাজা বলতে এখানে একটু নেড়ে চেড়েই, খুব কড়া করে আমি মাছগুলো ভাজবো না। এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিলাম। এবার সেই বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হবার জন্য। যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জলই আমি দিয়ে দিলাম, আর মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এখনও কোনো লবণ দিইনি, কারণ আমি মাছটা হলুদ, লবণ, মরিচ গুঁড়া আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম আর একটু সামান্য মরিচ গুঁড়া। এবার আমি আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আসলে ঝাল আমার ভীষণ পছন্দ, এজন্য আজকে ঝাল ঝাল করেই মাছটা রান্না করব। ঝোলটা উতল এসে গেছে। এবার আমি মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছ রান্না করতে তেমন সময় লাগে না, খুব তাড়াতাড়ি মাছগুলো রান্না হয়ে যায়। আর আলুটাও অনেকটাই ভাজা, এজন্য রান্না হতে খুব একটা সময় লাগবে না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 3টি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে আমি 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আলু মাছ সবই সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটাও প্রায় শেষ। তো বন্ধুরা, আমার আজকের এই ইলিশ মাছ রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একবার এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।